হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটি অদ্ভুত সাইকো কিলার মুভি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। একটি সাধারণ ছেলে ছিল, তারপর সে কিভাবে সাইকো কিলার হয়ে উঠলো, কেনই বা সে সাইকো কিলার হলো জানতে হলে দেখতে হবে আজকের অস্থির মুভির এক্সপ্লেনেশন। মুভিটা এতই জোর যে আমি কতবার দেখেছি তার কোনো হিসেবে নেই। তো চলুন কথা না বলে শুরু করা যাক এই অস্থির মুভির এক্সপ্লেনেশন। আমেরিকান সাইকো মুভির নাম একটি মর্মান্তিক হরর মুভি। এর রহস্য বাস্তবতার শেষ পর্যন্ত আমাদের সামনে উন্মোচিত হয়। এটি 1998 সালের সময় প্যাটিক নামের সিনেমার মূল চরিত্র দৃশ্যে আসে। তিনি নিউ ইয়র্ক শহরের একজন বিনিয়োগ ব্যাংকার। তার জীবনে অনেকাংশ গড়া, যেটা সে দামি পোশাক পরে, দামি রেস্টুরেন্টে যাওয়া ভান করে। তিনি তার অভিজ্ঞতা সঙ্গীদের এবং তার বাগদত্তাকে অনুপ্রাণিত করার জন্য এটি করেন। এমনকি প্যাট্রিক্সের তাদের অনেকের প্রতি কোনো চিহ্ন নেই। প্যাট্রিক্স তার জীবন সম্পর্কে বলেছেন, তিনি কেন জিনিসগুলি ব্যবহার করেন, ডিজাইনের পোশাক এবং জামা, কালো আসবাবপত্রের মতো, বিশেষ সঙ্গীত সংগ্রহ করে, আরও অনেক কিছু। তার আশেপাশে তার সঙ্গীরাও তার মতো। একজন সঙ্গী তাকে প্যাট্রিক্সের সাথে তুলনা করার সময় দৃঢ়তার জন্য তার ভিজিট কার্ড দেখায়। এই ভিজিটিং কার্ড প্যাট্রিক্সের চেয়ে ভালো এবং দামি। সব এটা পছন্দ। প্যাট্রিক্স তার সঙ্গী পলের ভিজিটিং কার্ডটি আমার চেয়ে ভালো মনে হয়েছিল ভেবে ক্ষিপ্ত হয়ে ওঠে। এই অগ্রসর এবং বিবেকহীন অবস্থায় প্যাট্রিক্স তার পোষা কুকুরকে দিয়ে একজন গৃহহীন ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে। কিছুক্ষণ পর প্যাট্রিক্স তার বন্ধু পলের সাথে ক্রিসমাস ডিনার করতে যায়। যে বন্ধুর ভিজিটিং কার্ড প্যাট্রিক্সের কার্ডের চেয়ে ভালো ছিল। এখন তারা রাতের খাবারের জন্য বাড়িতে পৌঁছেছে। মিউজিক প্লেয়ারের একটি নামকরা ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে। প্যাট্রিক্স তার বন্ধুকে জানাচ্ছে ওই গানের শৈল্পিক বৈশিষ্ট্য। হঠাৎ সে কুড়াল দিয়ে পলকে আক্রমণ করে। এর মানে সে তাকে কুড়াল দিয়ে হত্যা করেছে। এরপর সে তার লাশ ফেলে দেয় যাতে কেউ তাকে খুঁজে না পায়। তার বাড়িতে গিয়ে কিছু পরিবর্তন আনে। যেহেতু তিনি লন্ডনের এয়ার টিকেটের ফটোকপি রাখেন, যাতে তদন্তের সময় মনে করা হয় পাল এখানে নেই, বরং তিনি লন্ডনে গিয়েছিলেন। তারপর একজন প্রাইভেট ডিটেকটিভকে দেখানো হয়, যিনি প্যাট্রিক্সের কাছ থেকে হারিয়ে যাওয়া বন্ধু সম্পর্কে তদন্ত করেছেন। যাই হোক, গল্প এগালো। এখন প্যাট্রিক্স তার বাড়িতে দুইটি পতিতা নিয়ে আসে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এখনও যথারীতি বাজছে। তিনি সেই মিউজিক্যালে ব্যান্ডের গায়কের প্রশংসা করেন। তারা তিনজনই একে অপরের সাথে কিছুটা সময় কাটান। পরে একটি হাতিয়ার তুলে নেয় এবং প্যাট্রিক্স এটি দিয়ে উভয় পতিতাকে আঘাত করে দেয়। ফলে ওই মেয়েদের ক্ষত থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। তারপর দেখানো ওই মেয়েরা কিছুক্ষণ পর তার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। যারা গুরুতর আহত হয়েছেন তারা প্যাট্রিক্সের দ্বারা দুর্ব্যবহার করা হয়েছে। পরের দিন প্যাট্রিক্স তার সেক্রেটারিতে বিয়ে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। সে বলে যে আমি ড্রিঙ্ক করতে আসবো, ডিনারে নয়। তার সেক্রেটারি তার বাসায় এলো। সে তার সুরের কথা বলেছে, এক জায়গায় বসে তার পেছনে আসে। প্যাট্রিক্স তাকে একটি পেরেক বন্দুক দিয়ে হত্যা করতে চায়। হঠাৎ ফোনে উত্তর মেশিনে তিনি তার বাগদত্তার কাছে থেকে একটি বার্তা পান যে আমি কিছুক্ষণ পর আসছি। শুনে সে নেইল বন্দুক লুকিয়ে রাখে। সে তার সেক্রেটারিকে বলে, তুমি এখন যেতে পারো। পরের দিন প্রাইভেট তদন্তকারী প্যাট্রিক্সের সাথে মধ্যভোজের সময় বৈঠক করেছেন। প্যাট্রিক্স তাকে বলে, আপনি আমার পক্ষ থেকে পালের অদৃশ্য হওয়ার সম্ভাবনা সন্দেহভাজন নন। কিন্তু প্রশ্ন, হঠাৎ করে তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন কেন? প্যাট্রিক্স চুপচাপ তার কথা শুনছিল। সে যে এখন পলের বাড়ি খালি। প্যাট্রিক্স তার বাড়িতে দুই পতিতাকে আমন্ত্রণ জানায় এবং সে তাদের একজনকে হত্যা করে। অন্য একটি মেয়ে তার জীবন বাঁচাতে দৌড় দেয়। সেই দৌড়ে আসা মেয়েটি বেরানোর দিকে অনুসন্ধান করতে গিয়ে আরও কিছু মৃতদেহের মুখোমুখি হয়। পোশাকহীন প্যাট্রিক্স তাকে তাড়া করে। অবশেষে সে ওই মেয়েটির ওপর একটি চেইন ছুঁড়ে দেয়। আসলে চেইন কাটার একটি বড় করাত।
সেই দৌড়াদৌড়ি মেয়েটিও তার গায়ে চেনসা পরে মারা যায়। একটি সময় পরে পেটিক্স তার সময় এটিএম ব্যবহার করতে যাচ্ছে। সেখানে তিনি একটা বিড়ালকে লক্ষ্য করেন। এটিএম মেশিন ব্যবহার করার সময় একটি লিখিত বিবৃত একটি স্ক্রিনে প্রদর্শিত হয়, ফিট মি এ স্ট্রো বিড়াল। এর মানে আমাকে একটি বিপদগামী বিড়াল খাওয়ান। একটি এটিএম মেশিনের মাধ্যমে এই বার্তাটি পাওয়া যায়। পেটিক্স সেই বিড়ালকে মেরে ফেলতে চলেছে। তার আগমনের পর একজন মহিলা তাকে কড়াভাবে প্রশ্ন করে, তুমি এই নিরীহ বিড়ালটির সাথে কি করছো? কিন্তু পেটিক্স সেই মহিলাকে গুলি করে। ফলে পুলিশ পেটিককে তাড়া করে এবং পেটিক্স তার তারাহীন 4 পুলিশ অফিসারকেও হত্যা করে। কি মারাত্মক স্নাইপার! পেটিক্স এখন পর্যন্ত তার কাজের জন্য অনুতপ্ত, তাই সে আইনজীবীকে ডেকে তার সমস্ত সংগঠিত খুনের কথা স্বীকার করে। এর মানে তিনি গ্রেপ্তার হতে চেয়েছিলেন। সে স্বীকার করে যে সে নিজেই খুন করেছে। আইনজীবীর ফোন রেকর্ডিং মেশিনে সব কথোপকথন রেকর্ড করা হচ্ছে, কারণ আইনজীবী কল অ্যাটেন্ড করার জন্য নেই। পেটিক্স এবং প্রাইভেট গোয়েন্দার মাধ্যমে আবার একটি বৈঠক হয়। কে খতিয়ে দেখছে পলকে? সে জানায় তার সোর্স কিছুদিন আগে পলকে লন্ডনে দেখছে। তার মানে তাকে খুন করা হয়নি, জীবিত করা হয়েছে। কাউকে কিছু না বলে লন্ডনে চলে গেলেন। এটা শুনে পেটিক্স বিচলিত এবং চিন্তিত হয়ে গেলেন। এটা কিভাবে ঘটেছে? আমি নিজেই তাকে খুন করেছি। পরের দিন পেটিক্স পলের বাড়িতে যায় এই ভেবে যদি তার পাপের প্রমাণ থাকে তাহলে সে হয়তো তা সরিয়ে ফেলবে। কিন্তু সেই বাড়িটি খালি এবং কেউ বিক্রির জন্য পেটিক্সকে স্টল ডিলার প্রকাশ করার জন্য পল এই বাড়ির মালিক নন। আমরাও আরও এবার পেটিক্সকে মুখ উদ্বেগ লক্ষ্য করি। অন্যদিকে পেটিক্স সেক্রেটারি অফিসে চেক করে। পেটিক্স অফিসিয়াল নথিতে খুনের বিভিন্ন অঙ্কন এঁকেছে। এই অঙ্কনগুলো নৃশংস এবং হৃদয় নাড়া দেয়। এখন ভোর হয় এবং পেটিক্স রেস্টুরেন্টে তার আইনজীবীর সাথে দেখা করে। সে তার রেকর্ড করা কলের কথা মনে করিয়ে দেয়। সে আবারও স্বীকার করে যে আমি গত কয়েকদিন অনেককে খুন করেছি। তার উকিল তাকে দেখে হেসে বলে, হয় আপনি মজা করছেন না, আমাকে বোকা বানানোর চেষ্টা করছেন। এটা অসম্ভব, কারণ গত 3 দিন তিনি লন্ডনে পলের সাথে ডিনার করছিল। প্যাট্রিক্স এটা জানা ও শোনার পর বিভ্রান্ত এবং ক্লান্ত। প্রথমে প্রাইভেট ডিটেকটিভ তার জীবিত কথার কথা বলেছিল, এখন তার আইনজীবীও একই কথা বলছে। প্যাট্রিক্স কিছুই বুঝতে পারছে না এবং সে তার বাড়িতে ফিরে আসে। মূলত প্যাট্রিক্স তার করা সমস্ত খুনকে হ্যালুসিনেস করেছে। এর মানে এমন জিনিসগুলোকে সত্য বিবেচনা করা যা বিদ্যমান নেই। এসব তার সৃজনশীলতার সফল, কারণ তিনি সমস্ত খুনিদের বিরক্ত করতেন এবং তাদের ভয় দেখাতে চেয়েছিলেন। মনে মনে এটা কাল্পনিক খুনিদের বিরক্ত করতেন এবং তাদেরকে সবাইকে ভয় দেখাতে চেয়েছিলেন। মনে মনে সে একটা কাল্পনিক জগৎ গড়ে তুলেছিলেন। সে সবাইকে মেরে ফেলছিল। আসলে এটি প্যাট্রিক্সের একটি মানসিক ব্যাধি ছিল। ফলে তারপর দেখানো হয় সে একটি মেয়েকে নিয়ে আসে। তারপর দেখানো হয় মেয়েরা কিছুক্ষণ পর বাড়ি থেকে চলে যায়, কারণ সে মেয়েদের উপর নির্মমভাবে অত্যাচার করছিল। অনেকেই গুরুতর আহত হয়ে পড়ে। মেয়েগুলো অবশ্য প্রতিটা তলা থেকে নিয়ে আসা হলো। তারা প্যাট্রিক্সকে যারা দুর্বল করা হয়েছে। পরের দিন প্যাট্রিক্স তার সেক্রেটারিকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। সে বলে, আমি ড্রিঙ্ক করতে আসবো, ডিনারে নয়। তার সেক্রেটারি তার বাসায় এলে সে তার সুরের কথা বলছে। এক জায়গায় বসে তার পিছনে আসছে। প্যাট্রিক্স একটি পেরেক বন্দুক দিয়ে হত্যা করে। হঠাৎ ফোনে উত্তর মেশিন তার সুরের কথা বলছে। এক জায়গায় বসে তার পেছনে আছে। প্যাট্রিক্স তাকে পেরেক বন্দুক দিয়ে হত্যা করতে চায়। হঠাৎ ফোন আসে। ফোন উত্তর মেশিনে তিনি তার বাগদত্তার কাছে একটি বার্তা পান যে আমি কিছুক্ষণ পর আসছি। শুনে সে নীল বন্দুক রেখে রাখে এবং সে তার সেক্রেটারিকে বলে, তুমি এখন যেতে পারো। পরের দিন প্রাইভেট তদন্তকারী প্যাট্রিক্সের মধ্যভোজের সময় বৈঠক করেছেন। প্যাট্রিক্স সে তাকে বলে, আপনি আমার পক্ষ থেকে পলের অদৃশ্য হওয়ার সম্ভাবনা সন্দেহভাজন নন, কিন্তু প্রশ্ন হলো কেন হঠাৎ করে তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন। প্যাট্রিক্স চুপচাপ তার কথা শুনছিল। যে এখন
পলের বাড়ি খালি। প্যাটিক্স তার বাড়িতে 2 পতিতাকে আমন্ত্রণ জানায় এবং সে এখানে তাদের একজনকে হত্যা করে। অন্য একটি মেয়ে তার জীবন বাঁচাতে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সেই দৌড়ে আসা মেয়েটি বেরনের দিকে অনুসন্ধান করতে গিয়েও আরও মৃতদের মুখোমুখি হয়। মেয়েটি অনেকটা ভয় পেয়ে যায়। পোশাকের প্যাটিক্স তাকে তাড়া করতেই থাকে। অবশেষে সে মেয়েটির উপর দৌড়ে একটি ছুরি মেরে দেয়। আসলে চেইনস কাটার ছুরি বড়ই মারাত্মক। সেই দৌড়ে মেয়েটা ওখানেই সাথে সাথে মারা যায়। একটি সময় পরে প্যাটিক্স একটি সময়ের এটিএম ব্যবহার করতে যাচ্ছে একটি এটিএমের দোকানে। সেখানে তিনি একটা বিড়ালকে রক্ষা করেন। এটিএম মেশিন ব্যবহার করার সময় একটি লিখিত বিবৃত একটি স্ক্রিনে প্রদর্শিত হয়, ফিড মি এ স্ট্রল বিড়াল। এর মানে আমাকে বিপদগামী বিড়াল খাওয়ান। একটি এটিএম মেশিনের মাধ্যমে এই বার্তাটি পাওয়া যায়। এটা শুনতে পেল প্যাটিক্স অদ্ভুত হয়ে যায়। প্যাটিক্স সে বিড়ালকে মেরে ফেলতে যাচ্ছিল। তারই আগমনের পর একজন মহিলা তাকে কড়াভাবে প্রশ্ন করে, তুমি এত নিরীহ কিভাবে হতে পারো? বিড়ালটির সাথে কী করছো? কিন্তু প্যাটিক্স সেই মহিলাকে গুলি করে সেখানেই হত্যা করে দেয়। ফলে পুলিশ সেটা দেখে তাকে তাড়া করতে শুরু করে। এক পর্যায়ে অনেক দূর পুলিশ তাকে তাড়া করতে করতে এক পর্যায়ে প্যাটিক্স তার পুলিশকেই হত্যা করে দেয়। কি অদ্ভুত কাণ্ড! প্যাটিক্স এখন পর্যন্ত তার কাজের জন্য অনুতপ্ত। সে একের পর এক খুন করতেই যাচ্ছে। একটা সাইকো কিলার হয়ে ওঠে এক পর্যায়ে। তাকে আন্ডারওয়ার্ল্ডের পুরো মাফিয়াও তাকে একসময় ভয় পেতে শুরু করেন, কারণ তার কাছে খুন করা ছিল ডাল ভাতের মতো। সে একের পর এক হত্যা করেই যাচ্ছিল পুরো শহরকে, কিন্তু কেউই তাকে ধরতে পারছিল না। পুলিশ, র্যাব, ডিবি এমনকি গোয়েন্দা বিভাগের কেউই তাকে ধরার ছোঁয়া পাচ্ছিল না। এরকম করে প্যাটিক্স একের পর এক খুন করতেই থাকে, কিন্তু তার আইনজীবীর কাছে সমস্ত খুনের কথা স্বীকার করে, মানে লয়ারের কাছে। এর মানে তিনি গ্রেপ্তার হতে চেয়েছিলেন নিজের ইচ্ছায়, কেউ কিন্তু তাকে ধরতে পারছিল না। সে নিজের ইচ্ছায় স্বীকার করেন সে নিজেই সব খুন করছে। আইনজীবী ফোন রেকর্ডিং মেশিনের সব কথোপকথন রেকর্ড করা হচ্ছে, কারণ আইনজীবী কল অ্যাটেন্ড করার জন্য নেই। প্যাটিক্স এবং প্রাইভেট গোয়েন্দার মাধ্যমে আরও একটি বৈঠক হয়। কে খতিয়ে দেখছে পলকে? সে জানায় সে সোর্স দিয়ে কিছুক্ষণ আগে পলককে লন্ডনে দেখেছিল, কিন্তু প্যাটিক্স অদ্ভুত হয়ে যায়। পলককে তো সে অনেক আগেই মেরে ফেলেছিল। পরের দিন প্যাটিক্স পলের বাড়িতে যায় এই ভেবে যদি পাপের প্রমাণ থাকে তাহলে সেটা সরিয়ে ফেলবে, কিন্তু সেই বাড়ি খালি এবং বিক্রির জন্য প্রপার্টি এস্টেট ডিলার প্রকাশ করে যে পল এই বাড়ির মালিক নন। আমরা আরও একটি প্যাটিক্সের মুখে উদ্বেগ লক্ষ্য করি। অন্যদিকে প্যাটিক্স সেক্রেটারি অফিসে চেক করে। প্যাটিক্স অফিসিয়াল নথিতে খুনের বিভিন্ন অঙ্কন এঁকেছে। এগুলো খুবই মারাত্মক, যে কেউ দেখলে ভয় পেয়ে যেতেই পারে। সে তাকে রেকর্ড করা কলের কথা মনে করে দেয়। সে আবার স্বীকার করে, আমি গত কয়েকদিনে অনেকগুলো খুন করেছি নিজে নিজে। তার উকিল তাকে ডেকে হেসে বলে, আপনি আমার সাথে মজা করছেন তাই না? আমাকে বোকা বানানোর চেষ্টা করছেন। এটা অসম্ভব, কারণ গত 3 দিন আপনি পলের সাথে ডিনার করছিলেন। প্যাটিক্স কথা জানার চূড়ান্ত বিভ্রান্ত ও ক্লান্ত হয়ে পড়ে। প্রথমে প্রাইভেট ডিটেকটিভই জীবিত কথার কথা বলেছিল, এখনও তার আইনজীবী একই কথা বলছে। প্যাটিক্স কিছুই বুঝতে পারছে না, তার সাথে কেমন অদ্ভুত সব ঘটছে, এবং সে তার বাড়িতে ফিরে যায়। মূলত প্যাটিক্স তার সমস্ত খুনকে হ্যালুসিনেট করেছে। এর মানে এমন জিনিসগুলোকে সত্য বিবেচনা করা যায় আর বিদ্যমান নেই। এসবই তার সৃজনশীলতার ফসল, কারণ তিনি সমস্ত খুনিদের বিরক্ত করতেন এবং তাদের ভয় দেখাতে চেয়েছিলেন। মনে মনে সে একটা কাল্পনিক জগৎ গড়ে তুলছিলেন যেখানে সে সবাইকে মেরে ফেলছিল। আসলে এটা প্যাটিক্সের একটি মানসিক ব্যাধি ছিল। আজকের মুভিটি এখানেই শেষ করলাম। তো মুভিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।